সভাপতি ও আচার্য বিশ্ববন্দিত যোগীরাজ সর্বশ্রেষ্ঠ বাগ্মীবেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্পদোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণের অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। বন্দে গুরুপদবন্দম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্যপ্রভুং বন্দে নিত্যানন্দসহজিতম শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকাচরণদ্বয়ং গোপীজনসমাযুক্তং বৃন্দাবनं মনোহরম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে হরের নাম হরের নামৈব কেবলম করুণস্তেব গজন্নথা সর্বাগ্রে পরমারাধ্য শ্রীল গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিবিদায় বনদেব গোস্বামী মহারাজ তাঁর চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা। তৎপরে প্রতিদিনের অমর কথার শ্রোতা ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 5ই এপ্রিল শুক্রবার, কালকে কিন্তু শনিবার দোষ কাটাবার দিন। কালসর্প দোষ কাটাবেন যারা 6 তারিখে মানে কালকে, তারা ভাগ্য বিচার করে নেবেন এবং যাদের বুকিং হয়ে গেছে তারা সময় মতো চলে আসবেন। ভুল করবেন না, কালসর্প দোষ কাটাবার দিন আগামীকাল। এটা শুক্রবার। যে প্রসঙ্গ নিয়ে আপনাদের আলোচনা করছিলাম, এই যে সৃষ্টি চক্র কাউকে ছাড়ছে না, কিন্তু আমাকেও ছাড়ে না, ভগবানকেও ছাড়ে না। ভগবানও তার সৃষ্টির নিয়মে তিনিও ঘোরেন, ঘুরতে বাধ্য। যেমন রামচন্দ্র ভগবান হলেও রামচন্দ্রের জীবনে অনেক জটিলতা এসছে, অনেক রকম সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। তো ভগবান রামচন্দ্র সেগুলো নিয়ে তিনি বিব্রত হন। আমার জীবনেও অনেক রকম সমস্যা এসছে, অনেক রকমের জটিলতা এসছে। জটিলতাগুলোকে যারা গুরুত্ব দিয়ে দুঃখ পায় তারা হচ্ছে ভোগী, আর যারা জটিলতাগুলোকে জ্ঞানের দ্বারা, ধ্যানের দ্বারা, আত্মসাধনার দ্বারা জয় করে তারা হলো যোগী। যোগী আর ভোগীর তফাৎটা বুঝতে পেরেছেন? যোগী দুঃখ পায়, যোগী দুঃখ পায় না, আর ভোগী দুঃখ পায়। যোগী কখনো মরে না, ভোগী মরে, বারবার মরে, জন্ম নেয় আবার মরে, আবার জন্ম নেয় আবার মরে, আবার জন্ম, অনন্তকাল ধরে ঘোরে সংসার চক্র। এটা হলো সংসার পরিক্রমাকারী জীবের গতি। ঈশ্বর উপাসনা না করার জন্য, ঈশ্বর প্রণিধান না করার জন্য নিরন্তর জীবন পথে ঘটনা চক্র বলে চলেছে। মনে থাকবে তো? ভালো করে মনে রাখবে। সেই জন্য যোগীর মৃত্যু হয় না, যোগী অমৃত লোকে যাত্রা করে। সেই জন্য মনে রাখবেন যে ব্রহ্মা বলছেন যেমন বলিবর্ত মানে রজ্জু দ্বারা নাকে দড়ি বেঁধে যেমন বলদ গুলোকে ঘোরানো হয়, যতই শক্তিশালী বলদ হোক, যত শক্তিশালী মহিষ হোক, মোষগুলো যেগুলো মহিষ হোক, তাকে নাকে যদি দড়ি বাঁধা থাকে, নাকে দড়ি ধরে টান দিলে আর ব্যথার থেকে আর অন্যদিকে যাওয়ার উপায় থাকে না, ভয়ঙ্কর ব্যাপার। এইরকম আমরাও সব ভগবানের এই সৃষ্টি চক্রের দড়ি আমাদের নাকে সবার ছিদ্র করে এমন বলিবর্ত বলদের মতো এমন করে বেঁধে রেখেছে না, এর বাইরে যাওয়ার উপায়। তবে যোগীরা কি করেন?
সৃষ্টির ছন্দে চলে বলে তাদের কষ্ট পেতে হয় না, ধ্যান করে বলে তাদেরকে ওই বলিবদ্ধ বলি যদি উল্টো পাল্টা করে তো এক তো দড়ি ধরে টান মারবে, আর একদিকে বাড়ি মারবে, পাছায় বাড়ি মারবে, চল। চিন্তা হতে পারছে? কলুর বলদ, কলু আগে গরু দিয়ে তেল ভাঙানো হতো, বলদের চোখটা বেঁধে দেওয়া হতো, কেন বলেন তো? এক জায়গায় ঘুরতে থাকতে যাতে মাথা টাথা ঘুরে না পড়ে আর দেখে বিরক্ত না হয়, চোখ দুটো বেঁধে, চোখ বাঁধা বলদের মতো। মায় আমায় ঘুরাবি কত, মা ঘোরাচ্ছে কিন্তু সংসার পরিক্রমা। বলিবদ্ধ ব্রহ্মা বলছেন, দেখো, ভালো করে মনে রাখো, প্রিয়ব্রতকে বলছেন, দেখো আমিও কিন্তু সৃষ্টির নিয়মে চলি। মহাদেব তাই চলেন, দেবতারাও তাই চলেন, গ্রহ নক্ষত্র তাই চলেন। গ্রহ নক্ষত্র জ্ঞান, যেমন আমরা কাউকে মন্ত্র শক্তির দ্বারা ঝাড়িয়ে দিয়ে সেরে ব্যথা ট্যাথা কষ্ট টষ্ট দূর করে দিলাম। চোখে খুব কষ্ট হচ্ছে, গুরুদেব চোখে হাত বুলিয়ে দিলাম, চোখের কষ্টটা চলে গেল। এই হাজার হাজার ঘটনা এখন তো ঘটছে নিরন্তর, প্রতিদিন কিছু না কিছু ঘটছে। তাহলে এই যে পাওয়ারটা, এটা যোগ শক্তি, যোগ শক্তি এটা আমাকে করাচ্ছে। কিন্তু এই যোগ শক্তিটা পাওয়ার জন্য আমাকে তপস্যা করতে হচ্ছে ছোটকাল থেকে। কারণ এই তপস্যাটা স্টোর না হলে কিছু দেওয়া যাবে না। তো বাল্যকাল থেকে, তখন তো কত বছর বয়স, তখন থেকে তো ঘোর তপস্যা। 96, 97 থেকে প্রচুর ধ্যানে মনোনিবেশ করেছে। কলিযুগে আপনারা হরিনাম করবেন, এটা প্রথম কাজ, কিন্তু ধ্যান না করলে কিন্তু প্রকৃত মঙ্গল হয় না। ধ্যানটা করবেন আর জ্ঞান লাভ করবেন, যত জ্ঞান লাভ করবেন তত দেখবেন ভগবানের ধ্যান হবে, হতে বাধ্য। জ্ঞান হলে ভগবত চিন্তন হবে, জ্ঞান আপনাকে চিন্তন করাবে। ওই যে বলছিলাম না, সেদিনকে শুনছিলেন যে এটা শারীরম তপ উচ্চতে, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞং পূজনম শৌচম আর্জবম, এগুলো হচ্ছে দেবতা, তাকে প্রণাম করো। দ্বিজ ব্রাহ্মণ বয়স্ক, তাদের প্রণাম করো। দ্বিজ গুরু, আর গুরুকে প্রণাম করো। প্রাজ্ঞং প্রাজ্ঞজন, বয়স্ক জন। আর আর্জবম, আর্জব মানে সরলতা, কুটিল বুদ্ধি, মিথ্যার আশ্রয় করা, এগুলো জীবনকে 12 বাজাবার পর কখনো মিথ্যার আশ্রয় করবেন না, কুটিল বুদ্ধির আশ্রয় করবেন না। দেব দ্বিজ গুরুর প্রাজ্ঞম পূজনম শৌচমার্জবম। আর্জবতা মানে সরলতা। মানুষ সব থেকে বড় জটিল কথা হচ্ছে মানুষের মধ্যে সরলতা নেই, সত্য কথা বলবার সাহস নেই, দিনরাত মিথ্যে কথা বলা, জোচ্চুরি করা, পরের সম্পত্তিতে লোভ করা। উপনিষদ বলছেন মা বৃদ্ধা কস্য সিদ্ধনম, ওরা আবার এসব কথা বলে। ওরে বাবারে, জ্ঞানে পেকে টনটনি হয়ে গেছে, এমন পাকা পেকেছে, ও রস আর কেউ খেতে পারবে না, ও রস একদম পুচে ওদের পোকা হয়ে গেছে, পেকেছে, ওইসব জ্ঞানের কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক কথা, ঠিক কথা, আমরাও তো বলছি। আপনি বললে কি, আপনি বললেন আমরা জানি না এই কথা। বসুধৈব কুটুম্বকম আমরা কতবার বলি, আমরা কত কিছু শাস্ত্রের কথা জানি। আরে জানতে জানতে পেকে গেছে, তো জ্ঞানে পেকিয়ে তারপরে পুচিয়ে তারপরে পোকা হয়ে গেছে, ওগুলো আর কোনো কাজে লাগবে না। বুঝতে পেরেছেন? জ্ঞান হয়েছে, তারপর জ্ঞানে জ্ঞানে পেকিয়ে গেছো, পেকিয়ে গিয়ে পোকা হয়ে গেছে। ওই জন্য এই যত মন্ত্রী মিনিস্টার নেতা যত আছে না, এগুলো সব হচ্ছে পচিয়ে পোকা হয়ে গেছে। এগুলো বিরাট জ্ঞান, কারণ এরা ধূর্ত, কপট বুদ্ধি, শয়তান। সেই জন্য এরা জগতে সরল হতে পারে না। আর পৃথিবীতে সরল না হলে তার জীবন সুন্দর হয় না। মনে রাখবেন, আর্যবম, এই আর্যবতা, এই সরলতা যদি না আসে তাহলে তপস্যা হবে। মিথ্যেবাদী, ধূর্ত, কপট, রাজনীতি করতে গিয়ে বলে এই একরকম নিজের সুবিধা মতো কথা বলে। রাজনীতির নেতাদের দেখবেন যে যার সুবিধা মতো বলবে। এগুলো আপনাদের আমার ব্যাখ্যা করলে আমাকে সবাই বলবে মহারাজ আবার রাজনীতি নিয়ে একদম সব
তার গভীর কথাগুলো বলতে শুরু করেছেন, আমরা ভাগবত শুনবো। তাহলে ভাগবতই শুনুন, তবে কথাগুলো ভাববেন, কারণ খবরে দেখবেন শয়তানরা শয়তানের মতো ব্যাখ্যা করছে। যারা বেশি জ্ঞানে পেকে গেছে না, পেকে গিয়ে ওর ভেতরে পচে গেছে, পচে গিয়ে পোকা হয়ে গেছে, ওই জন্য পোকাগুলো কিলবিল করতেছে, কোন দিক দিয়ে কখন কি ভাষা বেরোচ্ছে তার কোনো ঠিক নেই। এগুলো হচ্ছে পচা 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 জীব, এরা হচ্ছে অসভ্য জীব, অজ্ঞানী মূর্খ পাষণ্ড জীব, রাজনীতির নাম করে দুনিয়াকে ধোঁকা দিচ্ছে। ভজন সাধন করবে না, ঈশ্বর প্রণিধান করবে না, ভগবানকে সাধনা করবে না, এরা শুধু দুনিয়াতে ঘুরে বেড়াবে। এই জন্য এদের পরিণতি খুব খারাপ। যেন মনে রাখবেন, ওই বলিবদ্ধ রজ্জু যেমন ওই বদ্ধ একে নিয়ে, অর্থাৎ আমাদের ষাঁড়গুলো বা গরুগুলোকে যেরকম নাকে দড়ি বেঁধে ঘুরপাক খাওয়ায়, তেমনি সংসার পথে ঘুরছে এরা। এরা যা জ্ঞান লাভ করেছে না, ওরে বাবারে, জ্ঞানের কথা শুনলে আপনি বলবেন বাবারে আমার তো এত জ্ঞান নেই, তো অনেক জ্ঞানের কথা বলছে। এক জ্ঞানের কথা বলছে মানে জ্ঞানে জ্ঞানে পেকে গেছে, পেকে পচে পোকা হয়ে গেছে, ও আর কোনো কাজে লাগবে না, ওর জিন্দগি শেষ। মনে রাখবেন, কেশবানন্দের কথা দুনিয়াকে আপনি ভাবাতে বাধ্য করবে, পাষণ্ডগুলোকে দলন করবে, পাষণ্ডের সর্বনাশ করবে। কেশবানন্দ সত্য কথা বলতে ভয় পায়। এই জন্য এক একটা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এক এক সময় এক এক ধরনের কথা, এক এক সময় এক এক ধরনের কথা। এক পূর্বের কথার সঙ্গে পরের কথা কোনো মূল্য নেই, কোনো লিঙ্ক নেই, কোনো আধার নেই, যা কিছু বলে দিয়ে গেল। এই জন্য পাপী জগতে, এই জন্য আর্যবং ব্রহ্মচর্য আর ব্রহ্মচর্য পালন করা। ব্রহ্মচর্য যদি পালন না হয় তাহলে তো মঙ্গল হবে না। আর অহিংসা চ, ব্রহ্মচর্য এবং অহিংসা, কারোর প্রতি হিংসা করো না। দিন রাত স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে কথা বলা, ধূর্তামি করা, কপটতা করা, শারীরম তপ উচ্চতে, এটা শরীরের তপস্যা। মনে রাখবেন, এই তপস্যাটা যদি না করি আমরা, তাহলে জীবনটা সুন্দর হবে কি করে? সেই জন্য প্রজাপতি ব্রহ্মা প্রিয়ব্রতকে বলছেন যে দেখো, সৃষ্টি চক্রে আমরা সব ঈশ্বরীয় নিয়মের রজ্জুতে নিরন্তর আমাদেরকে বেঁধে রেখেছে, এর বাইরে আমরা যেতে পারছি না। কিন্তু যতই চেষ্টা করো, যতই বুদ্ধি কাটাও, এর বাইরে যাওয়া যাবে। ভালো করে খেয়াল করবেন। সেই জন্য এই যে মানব জীবন পেয়েছে, জীবনটা পেয়েছেন কেন? একটাই কথা, সরল হও, সহজ হও, গুরু কৃপা লাভ করো, দীক্ষা গ্রহণ করো, জ্ঞান লাভ করো আর ধ্যান করো। এটা তোমার কাজ। আর জগতে যা কিছু করছো ওগুলো তোমার না, ওগুলো জগতে বাঁচতে গেলে যে যেমন কেউ খুন করার কাজ করে, খুন করার বলে সুপারি দিলাম তোমাকে 10 লাখ টাকা, কে 10 কোটি টাকা, মানে যেমন লোককে মানতে হবে সেরকম টাকা লাগে। বলে অমুক লোককে মারতে হবে, তোমাকে অমুক দেশে গিয়ে মারতে হবে, তোমাকে 10 কোটি টাকা সুপারি দিলাম। 10 কোটি টাকার জন্য মারার সুপারি দিয়ে সেখানে চলে গেল। ছোটরা জনের ঘটনা নিশ্চয়ই শুনেছেন। এইসব তার মানে কি? কাউকে বললো তোমার এই লোকটাকে মেরে দিতে পারবে তো? বলে হ্যাঁ 5 লাখ দিতে হবে। বলে ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার নেই, যে ফুট করে মেরে দেবো। জঙ্গলের রাস্তায় যায় অনেক সময়, একা একা সন্ধ্যাবেলা বেড়ে মেরে দেবো। তাহলে দাম বাড়ছে কিরকম দেবো? তাহলে বুঝতে পারছেন ও কাজ করে। বলে আমি কাজ করে খাই না, আমি একটু গুলি করে মেরে দিয়ে খাই, সুপারি নেই, আমি সুপারি কি লাগ? বুঝতে পারছেন? আবার কেউ পরের কিডনি বেঁচে খায়, অপারেশন করে। অনেকে আমাকে বলেছে, বলে মহারাজ এই যে করোনার সময় লোক মরেছে না, তো অনেকে আমাকে বলে তো মেরে গিয়ে কিডনি গুলো বের করে নিয়ে যেত। করোনায় থরি মরেছে, করোনা বাড়ির লোক দেখতে পারবে না, ছুতে পারবে না, ওরে বাবার স্পর্শ করা যাবে না, ওই কিডনি গুলো কেটে বের করে নিয়ে তো সব মেরে গিয়ে তো সব কিডনি গুলো বিক্রি করে খেয়েছে। এও একটা তো পেশা না, এটা কামাই করার একটা পেশা, এও করেছে। কিংবা নার্সিং হোমে রুগী মরে গেছে, বলতে এখনো মরিনি, পেমেন্ট করুন, মরে যাওয়ার মতো অবস্থা, খুব খারাপ। রুগীকে রেখে দিয়েছে, আইসিইউর মধ্যে রেখে দিয়েছে, রুগী তো মরে পটকে গেছে কখন,
কত গন্ডগোল হয় আপনারা জানেন তো। আমাদের সামনেই না নার্সিং হোম আছে, সেখানে এরকম একদিন বিরাট গন্ডগোল, ওরে বাবা, মরা রুগীকে রেখে দিয়ে বলতে এত দিন হয়ে গেছে, মরে গেছে আগের দিন, পরের দিন খবর নেই। এই সব হয় না, এগুলো দেখেন তো। এও একটা পেশা, এরা এই পেশায় খায়, ধূর্তামি করে, কপটতা করে, মিথ্যাচার করে খায়। আবার কেউ বলে তোমার বাড়িতে, সেদিন একজন আমার কাছে এসছে, এসে বলছে তার ছেলেকে নিয়ে এসছে, ভালো করে মনে রাখবে, তারা ইসকনের সঙ্গে আবার যুক্ত। ছেলেকে নিয়ে এসছে, একজন তান্ত্রিকের কাছে গেছে, সে বলছে তোমাদের বাড়িতে ব্রহ্মদৈতে বিরাট দৈত্য আছে, সেই জন্য ছেলে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, তোমাদের বাড়ি ঠিক করতে গেলে এই লাগবে, এই লাগবে, সেই লাগবে। এবার কার কাছে শুনেছে? মহারাজের কথা, আমার কাছে ভাগ্য বিচার করলো। আমরা দেখুন, আপনার ছেলের এখন সময়টা খুব খারাপ চলছে, এর কিন্তু শনির সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে বলে এই রাত্রে মাঝে মাঝে চিৎকার করে ওঠে না, ভয় পায় না, বলে হ্যাঁ। তারপরে আমি সব বলে দিয়েছি ভাগ্য বিচার করে, ভয় করে কালসর্প দোষ না কাটাবার জন্য এর মধ্যে জেদি একরোখা, আবার রেগে যায়, আবার রাত্রে ভয় পায়, ঘুমোয় না, ঘুম কোনো দিন ঘুম ভেঙে গেলে ভয় পায়, ঘুম আসতে চায় না ইত্যাদি। হ্যাঁ, এসব তো আমাদের বললো একজনের কাছে গিয়েছিলাম, তো আপনি তো সব বলে দিলেন। সে বলছিল তোমাদের বাড়িতে ব্রহ্মদৈত্য আছে বলে এইসব হচ্ছে। আল্লাহ ওকে বলবেন তোমারে বলেছে মহারাজ ব্রহ্মদৈত্য, পাপিটাকে গিয়ে বলবেন মহারাজ তোমারে বলেছে ব্রহ্মদৈত্য, তুমি হচ্ছে আসল ব্রহ্মদৈত্য। কেশবানন্দ বন মহারাজ বলেছেন তুমি আসল ব্রহ্মদৈত্য। আর এই গ্রহ নক্ষত্রের প্রভাবে সব ঘটতে থাকে। বাড়িতে ব্রহ্মদৈত্য ঢুকবে না তা নয়, কিন্তু বাড়িতে আমি যদি ঘোড়ার নাল মন্ত্র পুজো করে বাস্তু যন্ত্র দিয়ে দেই, আর বাড়িতে যদি প্রতি শনিবারে ধুনোধোঁয়ার, মঙ্গলবারে হনুমানজির মন্ত্র জপ করেন, সেই বাড়িতে কখনো ব্রহ্মদৈত্য, ভূত দৈত্য, ছোট ভূত, বড় ভূত, মায়া ভূত, ভূতের ভূত, ভূতের বাবা, ভূতের মা, ভূতের পিসি, এরা কেউ ঢুকতে পারবে না। এসব আনন্দ বলছে। আর বাড়িতে একটু গ্রহ শান্তি সস্তায়ন যোগ্য মাঝে মাঝে করতে হয়। দেবতাদের প্রসন্ন করতে গেলে উপদেবতারা, এদেরকেও তো আমি পুজো করি। তো শুনলেন না, বলছিলাম না কালকে যে ভূত প্রেত পিশাচ নমঃ, যক্ষ রাক্ষসে নমঃ, গন্ধর্ব কিন্নরায় নমঃ, এদের সবাইকে পুজো করি। তো এরা সবাই আমার কথা শোনে, কারণ সবাইকে ভালো রাখতে হবে, তো সৃষ্টির এটাই তো নিয়ম। তারাও ভালো থাকবে, আমার কথা শুনবে, আমি তাদেরকে ভালো রাখবো, এটা আমার কর্তব্য, আমার ধর্ম। সেই জন্য তাদেরকে আমি খেতে দিই, আহুতি দিই, মন্ত্র পুজো করি, অবশ্যই করি। সেই জন্য মনে রাখবেন, ভূত প্রেত পিশাচ বাড়িতে আসবে কেন? যদি আপনি বাড়িতে গেটে ঘোড়ার নাল লাগান, বাড়িতে বাস্তুযন্ত্রের পুজো করেন, শনিবারে যদি কালসর্প দোষের ওই ঘোড়ার নালে তেল সিঁদুর লাগিয়ে প্রতিটি ঘরে ধুনোর ধোঁয়া দেন, মন্ত্র জপ করতে করতে ধুনোর ধোঁয়া দেন, কোনো ভয় বিপদ আসবে না। বাড়িটাকে যদি পরিক্রমা করার সুযোগ থাকে, বাড়িতে কোনো দোষ আগে ঘরে টরে দিয়ে আবার বাইরে চারিদিকে ঘুরিয়ে দেবেন ধুনোর ধোঁয়া, যদি এরকম সুযোগ থাকে, তাহলে বাইরে চারিদিকে ঘুরিয়ে দেবেন। দেখবেন বাড়িতে কোনো দিন, আর হনুমানজির মঙ্গলবারের দিন হনুমান মন্ত্র জপ করবেন, দেখবেন বাড়িতে কোনোদিন কোনো অমঙ্গল সূচক কিছু ঘটবে না, অকাল মৃত্যু হতে দেবে না। আর এই কালসর্প দোষ কাটিয়ে মহারাজের কবচ যে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে পালন করবে, তার জীবন পুরো চেঞ্জ করে দেবে। আমার কবচ, আমি তো কি বলি শুনেছেন তো, যে আমি এই সোমবারে একটা ছেলে, আমার শিষ্য দীনবন্ধু মন্ডল, সে একটা পোখরাজ কিনেছে। পোখরাজটার দাম পড়েছে কত জানেন? 1,74,000 টাকা। কালকে নিয়ে আসলাম। 1,74,000 টাকা পোখরাজটার দাম। সোনা দিয়ে বাঁধাতে গেলে কত দাম পড়ে? যদি 8 গ্রাম 8.5 গ্রাম সোনা হয়, তাহলে কত হয়? তাহলে ওই পোখরাজটা সে পড়ছে এতগুলো টাকা দিয়ে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির একদম শিলনিস পোখরাজ। তাহলে এত দামি একটা পোখরাজ সে পড়ছে, ফলটা সে পাবে, কারণ এটা ভৌতিক প্রতিকার। প্রকৃতি এই প্রতিকার, ভগবানের গলায় যে আছে না, ওটাও কিন্তু ওই পোখরাজ, মানে পদ্মরাগ মণি। পোখরাজের আসল নাম হচ্ছে পদ্মরাগ, আর এমনি ইংরেজিতে বলে ইয়েলো সাফায়ার। ইয়েলো সাফায়ার এটা একটা মূল্যবান রত্ন। এখন যে যেমন দামে কিনবেন, সব রকম খাবার তো জগতে পাওয়া যায় না, তো সেই জন্য যে যেমন দামের খাবার খাবেন, যেমন মূল্য দিয়ে রত্ন কিনবেন, সেরকম ফল পাবেন।